নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। দোকানে ধোঁয়ায়িত চায়ের পেয়ালা হাতে দাঁড়িয়ে গল্প করছেন, তাদের বলবো আপনারা এসে যোগ দিন, আমাদের ঘরের বাইরে থাকা দরকার। আরজি করের পর এবার দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে নামলো জলপাইগুড়ি অভয়া মঞ্চ। মঙ্গলবার শহরের কদমতলায় এক বেসরকারি ব্যাংকের সামনে জমায়েত হয়ে বারবার নারীদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ জানালেন মঞ্চের সদস্যরা। এদিনের প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। মঞ্চের সদস্য শুভ্রজিৎ কুণ্ডু বলেন, রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের অভিযোগ উঠছে। প্রতিবাদ স্বরূপ অভয়া মঞ্চের তরফে এদিনের কর্মসূচি নেওয়া হয়। যে আমরা যে বাংলায় বাস করি, সেই বাংলায় আমাদের বিশেষ করে মহিলাদের দুঃখ দুর্দশা দিন দিন বেড়েই চলেছে। এটা সারা পৃথিবী, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ জানে যে দুর্গাপুর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে, এটা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় সবাই জানে আর কি, জনমানুষের মধ্যে সেটা আছে আর কি। সেই বিষয়ে প্রতিবাদ একটা সভা, এবং আমরা বিগত সময়কালে এই যে অন্যায়, নারীদের উপরে যে অন্যায়গুলো হয়েছে দিনের পর দিন, এবং পরবর্তীতে লাস্ট যে ঘটনাটা ঘটেছে তারই একজন প্রতিবাদ সভা হিসেবে জলপাইগুড়িতে অভয় মঞ্চের পক্ষ থেকে আমরা সভাটা করছি। চেষ্টা করে যাচ্ছি যে নারীদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে সোসাইটির মধ্যে, যে বিষয়গুলো প্রশাসনের দেখা দরকার, একজন প্রশাসক হিসাবে তিনি তার বক্তব্য যেভাবে তুলে ধরছেন, সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছেন এবং সমাজের মানুষের মধ্যে একটা অন্য ভুল বার্তা দিতে চাইছেন, তার বিরুদ্ধে আমরা মানুষকে যেরকম জোগাড় করার চেষ্টা করছি, মানুষকে সংগত করার চেষ্টা করছি। আগেও মাননীয়া এই ধরনের মন্তব্য করেছিলেন, যার এগেনস্টে আমাদের রাত দখল হয়েছিল, এবং গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারত এবং বাইরের দেশগুলিও দেখেছে যে লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় নেমে রাত দখল করেছিল, এবং এটার এগেনস্টে আজকেও কলকাতায় রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছে, এবং আমরাও আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করছি। এবং যদি সত্যি যদি এই মুখ্যমন্ত্রীর নিদান মানা হয়, তাহলে আপনারাই বলুন যে কিভাবে হোমগার্ড, হসপিটালের সঙ্গে যুক্ত যারা আছেন, তারা যারা পরিচারিকার কাজ করেন, তারা নাট্যকর্মীরা বা বিভিন্ন পেশার সঙ্গে যারা এয়ারলাইন্সে কাজ করে বা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলারা আছেন, তারা কিভাবে কাজ করবেন? তাহলে কি সেই মনুবাদী চিন্তাধারাকে মাথায় রেখে আবার মেয়েদেরকে ঘরে বসে যেতে বলছেন? একটা সভ্য সমাজে কখনো নারী এই সময় বেরোবে, পুরুষ এই সময় বেরোবে? এই লিঙ্গ বৈষম্যের কথা যদি সমাজের সর্বস্থানীয় জায়গা থেকে উঠে আসে, তাহলে লিঙ্গ বৈষম্য নিয়ে যে এত কথা, এত সরকারি প্রজেক্ট, তার কী প্রয়োজন? এই যে রূপশ্রী, তারপর কন্যাশ্রী, এগুলো কিসের প্রয়োজন যদি লিঙ্গ বৈষম্য নিয়েই মুখ্যমন্ত্রী কটূক্তি করেন? জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।